ব্যস্ততার কারণে ব্লগ ভিডিওটা আপলোড দেওয়া হয় না। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো সবাই আমার ভিডিওর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তো ফার্স্ট ডে থেকে একদম সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। বলেন তো আজকে কোথায় যাচ্ছি? আজকে হচ্ছে আমার বোনকে আনতে যাচ্ছি শ্বশুর বাড়ি থেকে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় এখান থেকে আমরা অটো দিয়ে যাচ্ছিলাম, আর আমার হাতের চুড়িগুলো এত বেশি সুন্দর লাগছিল। তো আমার হাতের চুড়িগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার হাতের চুড়িগুলো। আজকে হচ্ছে আমার মামাতো বোনের বউ ভাত। জানি না আপনাদের ওখানে কি বলে, বিয়ের দ্বিতীয় দিন হচ্ছে বউ ভাত বলে। আর আমরা হচ্ছে আজকে আমার মামাতো বোনকে আনতে যাচ্ছি তার শ্বশুর বাড়িতে, আর সাথে করে নিয়েও আসবো আমাদের জামাইকেও। আর অটো দিয়ে যাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল অটোর মধ্যে করে। আর এই যে দেখুন আমি কত সুন্দর করে আজকে সেজেছি। আমি 3 দিন টানা 3 দিনই আমি শাড়ি পরেছি, কারণ আমি অনেক দিন যাবত শাড়ি পরতে পারছিলাম না, অনেক শখ লাগছিল শাড়ি পরার জন্য। তো একদম এই 3 দিন ভরে আমি শাড়ি পরেছিলাম, অনেক ভালো লাগছিল। আর আমার গায়ে যে শাড়িটা দেখছেন, আপনারা গেস করেন তো এটা আমার কিসের শাড়ি? এইটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। আর আমার বিয়ের বেনারসি শাড়িটা হচ্ছে আমার স্বামী আমাকে দিয়েছিল। তো ভাবলাম যে কেননা আমার বিয়ের বেনারসি শাড়িটাই পরা যাক। আপনারাও তো দেখেন নাই আমাকে এই শাড়ির রূপে কেমন লাগছে। তো এই তো ফাইনালি আমি চলে আসলাম হচ্ছে আমার বোনের বাসা, মানে আমার বোনের নতুন বাড়ি এটা। তো এই তো দেখতে পাচ্ছেন আমার বিয়ের শাড়ি, বেনারসি শাড়ি। আমার বিয়েতে তেমন গর্জিয়াস শাড়ি দেওয়া হয় নাই, কারণ আমি বলেছিলাম যে আমি যেন সবসময় সব জায়গায় পরে যেতে পারি। কারণ বিয়ের শাড়ি কি হয় যে দেওয়ার পরে সেটা আর পরা হয় না বা কোথাও পরে যাওয়া হয় না। তো সেই জন্যই আমি এরকম শাড়িটাই চেয়েছিলাম। আর আমার মনে হয় কি না, আমি যতই লম্বা শাড়ি পরি না কেন আমার শাড়িটা না সে খাটোই হয়ে যায়। এমন কেন হয় আমি জানি না, মনে হয় যে আমি বেশি লম্বা হয়ে গেছি। আর আমরা অটো রিক্সা দিয়ে আসছি বলে আমরা তাড়াতাড়ি চলে আসছি। আর আমাদের বাড়ির যে মানুষগুলো আছে ওনারা বাসে করে আসছে। এই তো সবাই চলে আসছে, এখন আমরা খেতে বসবো। আমরা 20-30 মিনিট আগেই চলে আসছিলাম, আর আমাদের বাড়ির মানুষ আসতে একটু লেট করেছে বলেই আর খাবার খেতে বসি না। ভাবছিলাম যে সবাই আসবে তারপরে খেতে বসবো, এই জন্য খাওয়া দাওয়া করতে বসি না। আর এখন আমার প্রচুর খিদা লেগে গেছে। এখন প্রায় আপনার 3:30টার বেশি বেজে গেছে, মানে একদম দুপুর পার হয়ে গেছে। তো এই টাইমে তো খিদা অবশ্যই লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ভিডিও করছি আর সবাইকে আশেপাশে দেখছি যে কে কোথায় বসেছে না বসেছে। আমার মনে হচ্ছে কি যে এখানে অনেক বেশি মাছি হচ্ছিল। মাছি হলে তো আমার একদমই খেতে ভালো লাগে না চারিপাশে। আমি আবার টেবিল খুঁজতেছিলাম যে মাছি ছাড়া টেবিল কোথায় পাওয়া যাবে। তো দেখলাম যে সব জায়গায় টোটালি মাছি, এটা আনহাইজেনিক হবে আমার জন্য। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এই তো আমরা এখন বাড়িতে চলে আসছি জামাইকে নিয়ে, বোনকে নিয়ে। আর এসে এখন দেখুন কীভাবে বরণ টরণ করছে। আমার মনে হচ্ছে যে এটা হিন্দু সংস্কার। তো এই জন্য আমি মানা করতেছি যে এগুলো করার দরকার নেই। আমার মামা আবার যায় বলতেছে দূর কী করতেছো না করতেছো, মিষ্টি খাওয়ায় জামাইকে ঘরে তুলে নাও। তো এই তো মিষ্টি টিষ্টি খাওয়ায় এখন জামাইকে ঘরে তুলে নেবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখতে পাচ্ছেন এই সেম জিনিসগুলো দেখলে না আমার বিয়ের কথা মনে পড়ে যায়। তো যাই হোক, আজকে আমার বোনকে সাজানোটা একদমই সুন্দর হয় নাই। তারা যেন কীভাবে সাজাই দিয়েছে একদম ডাইনির মতো। ওই যে কটকটি আছে না, সেই কটকটির মতোই দেখা যাচ্ছিল। আমি তো ওকে বারবার চেতাইতেছিলাম যে কিরে তোকে আজকে তো একদম কটকটির মতো লাগতেছে রে, কেমন করে সাজাইছে না সাজাইছে, খুবই বাজেভাবে সাজাইছে আজকে ওকে। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া এখন এদিকে শেষ হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।